প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। নানা প্রজাতির উদ্ভিদের সমাহারে পরিপূর্ণ আমাদের এই দেশ। এর পাশাপাশি এদেশের প্রকৃতিতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের কিছু উদ্ভিদ স্থান করে নিয়েছে। এদের কিছু উদ্ভিদ উপকারী হলেও কিছু উদ্ভিদ আমাদের বন জঙ্গলের প্রতিবেশ বিপর্যয় ঘটাচ্ছে। আমাদের আজকের পর্ব বাংলার প্রকৃতিতে ভিনদেশি উদ্ভিদ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব জুনায়েদ কবির চৌধুরীর সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলার প্রকৃতিতে ভিনদেশি উদ্ভিদ নিয়ে কিছু তথ্য ও চিত্র। ভৌগোলিক অবস্থানের কারণে পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ আমাদের বাংলাদেশ। এদেশের মাটি, পানি, আবহাওয়া বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বেড়ে ওঠার জন্য যথেষ্ট উপযোগী। তাই সবুজে সবুজে ভরপুর বাংলার চারপাশ। তবে উদাসীনতায় কিংবা অনিচ্ছায় আমাদের এই প্রাকৃতিক পরিবেশে বেশ কিছু উদ্ভিদ দেশের বাইরে থেকে এসে জায়গা করে নিয়েছে। এরা ভিনদেশি উদ্ভিদ নামে পরিচিত। কচুরিপানা, ঢোলকলমি, লজ্জাবতী, ল্যান্টানা, আকাশমণি, ইউক্যালিপটাস, আগর, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, গ্লিরিসিডিয়া এদের মধ্যে অন্যতম। এসব উদ্ভিদের দ্রুত বৃদ্ধির জন্য
কচুরিপানা এদের মধ্যে অন্যতম। এরা ভাসমান জলজ উদ্ভিদ এবং দ্রুত বর্ধনশীল। এরা পানির উপরের স্তর ঢেকে রাখে এবং পানিতে সূর্যালোক ও অক্সিজেন পৌঁছাতে বাধা দেয়। ফলে পানির নিচের বিভিন্ন উদ্ভিদ ও ফাইটোপ্লাঙ্কটন জন্মাতে পারে না। এতে মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি ব্যাহত হয়। আমাদের অতি পরিচিত উদ্ভিদ ঢোলকলমি। এরা পুরোপুরি জলীয় উদ্ভিদ না হলেও পানির ধারে জন্মে মাছের ক্ষতিসাধন করে ও জীববৈচিত্র্য ধ্বংস করে। সাধারণত বনে জঙ্গলে দেখা যায় লজ্জাবতী। খাটো ও লতানো এই উদ্ভিদটি দক্ষিণ আমেরিকা থেকে আমাদের দেশে জায়গা করে নিয়েছে। এদের পাতা স্পর্শপ্রবণ এবং একটু ছোঁয়া পেলেই চুপসে যায়। বনাঞ্চল এবং মাটির গুণাগুণ পরিবর্তনের জন্য এরা অনেকাংশেই দায়ী। বন জঙ্গল, রাস্তার ধার, বসতবাড়ির আশেপাশে দেখা যায় আসামলতা। এরা খুব দ্রুত বেড়ে ওঠে এবং আগ্রাসী হয়ে আমাদের দেশীয় প্রজাতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। ল্যান্টানা বা গুয়েগ্যান্দা আমাদের বেশ পরিচিত একটি ভিনদেশী উদ্ভিদ। পতিত জমি ও বনের ধারে এদের সহজেই দেখা মেলে। এরা মাটির গুণাগুণ নষ্ট করে এবং এদের নিচের স্তরের উদ্ভিদসমূহকে জন্মাতে বাধা দেয়। তবে এদের ফুল বেশ বর্ণিল ও আকর্ষণীয়। এজন্য বিভিন্ন প্রজাতির প্রজাপতির জন্য এই উদ্ভিদ গুরুত্বপূর্ণ। এছাড়া কাঠ উৎপাদনের জন্য আকাশমণি, ইউক্যালিপটাস, সেগুন, মেহগনি প্রভৃতি উদ্ভিদ বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আনা হয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রায় সকল জায়গায় এসব ভিনদেশী উদ্ভিদের বিস্তার দেখা যায়। দেশীয় গাছ কেটে এসব উদ্ভিদ সামাজিক বনায়ন, এমনকি প্রাকৃতিক বনে প্রচুর পরিমাণে লাগানো হচ্ছে। এসব উদ্ভিদ দ্রুত বর্ধনশীল হওয়ায় আগ্রাসী হয়ে আমাদের দেশীয় প্রজাতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। এছাড়া এসব উদ্ভিদের কারণে মাটির গুণাগুণ নষ্ট হওয়ায় ভারসাম্যহীন হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। সেই সাথে ঝুঁকির মধ্যে পড়ছে আমাদের স্থানীয় বন্য প্রাণী। তবে কিছু ভিনদেশী উদ্ভিদ আমাদের প্রাকৃতিক পরিবেশের শোভাবর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদের মধ্যে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনক চাঁপা, গ্লিরিসিডিয়া অন্যতম। এসব ভিনদেশী উদ্ভিদ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আনা হয়েছে।
কৃষ্ণচূড়া উদ্ভিদ আনা হয়েছে পূর্ব আফ্রিকার মাদাগাস্কার দ্বীপ থেকে। এখন বাংলার প্রকৃতিতে এদের বিস্তার লক্ষণীয়। গ্রীষ্মের দাবদাহ আবহাওয়ায় ফোটে কৃষ্ণচূড়া। লাল টুকটুকে আভা নিয়ে শোভা ছড়ায়। গুচ্ছ গুচ্ছ ফুলে ছেয়ে যায় পুরো গাছ। বৈশাখের তাপে কৃষ্ণচূড়ার রং আরও উজ্জ্বল হয়ে ওঠে। একই সময় ফোটে রাধাচূড়া। এদের ফুল দেখতে অনেকটা কৃষ্ণচূড়া ফুলের মতোই, তবে রাধাচূড়া ফুলে হলদে আভা রয়েছে। আর গাছও তুলনামূলকভাবে ছোট। এদের মতোই বাগানের সৌন্দর্য ছড়ায় ভিনদেশি উদ্ভিদ গ্লিরিসিডিয়া। বসন্তে পুরো গাছ ফুলে ফুলে ছেয়ে যায়। রঙের বিচ্ছুরণে বাংলার প্রকৃতি সাজে ভিন্ন সাজে। এসব ভিনদেশি উদ্ভিদ যেন বাংলার প্রকৃতিতে অলংকারের মতোই সজ্জিত। বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীরও বিচরণভূমি এসব উদ্ভিদ। এসব ভিনদেশি উদ্ভিদের কিছু প্রজাতি উপকারী এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও অধিকাংশ প্রজাতি আগ্রাসী ভূমিকা পালন করে থাকে, যা আমাদের দেশীয় প্রজাতির উদ্ভিদ তথা সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। এজন্য আগ্রাসী প্রজাতিগুলোর ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে এবং উপকারী প্রজাতিগুলো সম্পর্কে আরও জানতে হবে। ভিনদেশি উদ্ভিদ নিয়ে যথাযথ গবেষণা প্রয়োজন। এছাড়া ভিনদেশি উদ্ভিদের বনায়ন করলেও তা হতে হবে সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত। এবং অবশ্যই আমাদের দেশীয় উদ্ভিদসমূহকে গুরুত্ব দিতে হবে। তবেই আমাদের যতটুকু প্রাকৃতিক বনাঞ্চল রয়েছে তা সুরক্ষিত থাকবে এবং প্রাণীগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থল ফিরে পাবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বাংলার প্রকৃতিতে ভিনদেশি উদ্ভিদ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব জুনায়েদ কবির চৌধুরীর সাথে। জুনায়েদ ভাই, আপনি অনেক বছর নানা ধরনের বনের ঘুরে বেরিয়েছেন আপনি বাংলাদেশের। এই ভিনদেশি উদ্ভিদ নিয়ে কিছু বলবেন আমাদের, যে কি ধরনের ভিনদেশি উদ্ভিদ আমাদের মাঝে আছে এই বাংলাদেশে? ভিনদেশি উদ্ভিদ যখন আপনি বলেন, সেটা হচ্ছে যে এক্সোটিক, এন্ডেমিক এবং ইন্ডিজিনাস। আমরা সচরাচর যেটা দেখি, যেমন মনে করেন ইউক্যালিপটাস, আমাদের দেশে 30টা প্রজাতির ইউক্যালিপটাসের একবার প্রভিনেন্স ট্রায়াল করা হয়েছিল, করে 3টা স্পিসিসকে বলা হয়েছিল যে এগুলো আমাদের দেশে শ্যুট করবে, ভালো হবে, অসুবিধা করবে না। 91-এর সাইক্লোনের পরে দেখা গেল প্রায় 80 ভাগ গাছই ভেঙে গেছে, যার জন্য
ফরেস্ট ডিপার্টমেন্ট পরে ইউক্যালিপটাস লাগানো বন্ধ করে দিল, কারণ ইউক্যালিপটাসের মনে করেন এই যে জিনিসটা, এটা আমাদের দেশে সে সম্পূর্ণ শ্যুট করতে পারে না, যার জন্য আমরা এখনও ইউক্যালিপটাসকে বলি যে এটা এক্সোটিক স্পিসিস। এটা আবার ইউক্যালিপটাস গাছের কারণে তো পানিও অনেক শুষে নিচ্ছে এই গাছগুলো, তাই না? এটা ঠিক, ইউক্যালিপটাসের পানি একটু বেশি লাগে, কিন্তু ইউক্যালিপটাস যদি আপনি যেখান দিয়ে এগ্রিকালচারে পানি নেওয়ার জন্য যেসব ক্যানেল ব্যবহার করতেছেন তার পাশে যদি না লাগান, আপনার কিন্তু ওই ক্ষতিটা হয় না। ইউক্যালিপটাসের পাতা সহজে পচে না, এইটা একটা সমস্যা আছে। শুধু ইউক্যালিপটাস না, আমাদের দেশে মনে করেন আকাশমণি, আকাশমণি গ্রো করে ভালো, খুব ফাস্ট গ্রোয়িং, কিন্তু সমস্যা যেটা হচ্ছে এটা একটা ইনভেসিভ স্পিসিস। ইনভেসিভ স্পিসিস মানে আগ্রাসী স্পিসিস। আপনি হয়তো এখানে আকাশমণি লাগাইলেন, সামনে হয়তো আপনার একটা ন্যাচারাল ফরেস্ট আছে হয়তো গর্জনে, সেখানে এটা গর্জনের ভিতরে ঢুকে যাবে, আচ্ছা, এবং ওই জায়গাকে দখল করে নেবে। এই যে একটা নেচার, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। এবং আকাশমণি যে কোনো জায়গায় হয়, এর সয়েল পিএইচের রেঞ্জও অনেক বড়, অ্যাসিডিক সয়েল থেকে অ্যালকালাইন সয়েল পর্যন্ত এটা গ্রো করে। এটা আমাদের দেশে তো অনেক জায়গায় দেখি আমরা। এখন তো প্রচুর লাগাচ্ছে, লোকজন প্রচুর লাগাচ্ছে, বাড়িঘরে লাগাচ্ছে। সুবিধা হচ্ছে এটা 10-12 বছর পরে কেটে আপনি একটা বড় বোল হয়ে যায়, তক্তা বিক্রি করতে পারেন, অনেক দামও বেশি। তো এ ব্যাপারে কি বন বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি? বন বিভাগ যেটা করতেছে, আকাশমণি প্ল্যান্টেশন কমাই দিচ্ছে। আকাশমণি আগে যেখানে মনে করেন 70-80% আকাশমণি লাগানো হতো, এখন যে প্রোগ্রামগুলো করতেছে ফরেস্ট ডিপার্টমেন্ট, সেখানে 10 থেকে 30% বেশি আকাশমণি লাগানো হচ্ছে না। ইন্ডিজিনাস স্পিসিস যেগুলো মনে করেন গর্জন, তেলসুর, এই বৈলাম, এই জাতীয় গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, এগুলো বন বিভাগ এখন করতেছে। আরেকটি উদ্ভিদের কথা শুনি, পলোনিয়া ট্রি। এটা কি আমাদের দেশের জন্য ভালো এই ধরনের উদ্ভিদ? কারণ এটাও শুনেছি যে আমাদের দেশে চিন্তা করা হচ্ছে লাগানোর, এবং ডেস্টিনি থেকে কিছু লাগানো হয়েছে, এটা কিছু কিছু জায়গায় লাগানো হয়েছে, দুলাহাদারা এইসব এলাকাতে কিছু জায়গায় লাগাইছে, সেটা আমিও দেখছি। গুণাগুণ সম্বন্ধে কিছু জানা গেছে? পলোনিয়া খুব ফাস্ট গ্রোয়িং। আমরা যখনই এই দেশে গাছ ইন্ট্রোডিউস করি, কন্ডিশন দেখে, এর সাইট কন্ডিশন, ক্লাইমেটিক কন্ডিশন, এগুলো অনেক কিছু যাচাই করার জন্য একটা প্রভিনেন্স ট্রায়াল বলি আমরা এটাকে, প্রভিনেন্স ট্রায়াল করে তারপরে ডিসাইড করি যে ঠিক আছে 10টা প্রভিনেন্স ট্রায়াল করলাম, দেখা গেল যে 2টা টিকছে, 2টাকে আমরা রেকমেন্ড করলাম। এইরকম কোনো রেকমেন্ডেশন কিন্তু পাওলোনিয়ার বেলায় নাই, এটা একটা সমস্যা আছে। এবং এটার নিচে যে শেড পড়ে, শেডের নিচে আমাদের যে দেশীয় যেসব আন্ডারগ্রোথ হয়, যেগুলোতে মেডিসিনাল প্ল্যান্ট থাকে, যেগুলোতে আপনার পোকার খাবার থাকে, যেখানে মৌমাছির খাবার থাকে, এইসব গাছগুলো কিন্তু গ্রো করে না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আমাদের দেশে যেসব ভিনদেশি উদ্ভিদ শোভাবর্ধন করে, সেই ধরনের কিছু উদ্ভিদের কথা কি বলবেন, যেগুলি মূলত ফুল গাছ? মোস্টলি ফুলের গাছ, যেমন মনে করেন আমাদের দেশে এই যে আফ্রিকান টিউলিপ, যেটা অনেকের বাড়িতে আছে, অনেক জায়গায় লাগানো আছে। আমাজন লিলি, যেটা অনেকে কিছু কিছু বাড়িতেও আছে, বোটানিক্যাল গার্ডেনে গেলে দেখবেন যে আছে সেখানে। এছাড়াও এই যে রাধাচূড়া যেগুলো দেখেন, এগুলো কিন্তু আমাদের দেশে ইন্ডিজিনাস স্পিসিস না। কৃষ্ণচূড়াও তো? কৃষ্ণচূড়াও না, কিন্তু এটা ছোট গাছ। কৃষ্ণচূড়ার থেকেও সুন্দর ফুল হয় এটাতে, এই রাধাচূড়া যেগুলো, এগুলো বিদেশি গাছ, কিন্তু এগুলোর এরকম কোনো ইম্প্যাক্ট নাই, কারণ এগুলো তো লার্জ স্কেল কাল্টিভেশন হয় না, এগুলো অল্প জায়গাতে হয়তো 2-1 লাগায়। যেমন মনে হয় কাঠগোলাপ, কিছু কিছু কাঠগোলাপ আছে যেগুলো আমাদের দেশে এক্সোটিক, বাইরে থেকে আনে লাগানো হয়েছে। আপনি কাঠগোলাপ জঙ্গলের ভিতরে পাবেন না, কিন্তু কাঠগোলাপ অনেকের বাড়িতে কোনায় হয়তো দেখবেন আছে, বাগানে পাবেন। শুধু আমাদের ওই ভালো মন্দটা বুঝেই লাগাতে হবে, বুঝেই লাগাতে হবে। আচ্ছা, আর কোন উদ্ভিদগুলো বাংলাদেশের জন্য এই আগ্রাসী ভূমিকা পালন করছে? আগ্রাসী ভূমিকা, এর মধ্যে একটা যেটা অলরেডি আমাদেরকে অনেক প্রবলেমে ফেলছে, সেটা হচ্ছে ল্যান্টেনা ক্যামেরা। আপনি নিশ্চয়ই দেখেছেন, খুব সুন্দর ফুল হয়, গোছা গোছা ফুল হয়, এবং এটা জঙ্গলে এমনভাবে ঢুকছে বিভিন্ন জায়গাতে যে এটা আমাদের ন্যাচারাল আন্ডারগ্রোথ যেগুলো ছিল, এগুলোকে নষ্ট করে ফেলতেছে। তবে আপনি দেখছেন কচুরিপানা যেটা, এটা কিন্তু বাইরে থেকে আসছে, এবং এটা কিন্তু খুব ডেঞ্জারাসলি অ্যাগ্রেসিভ টাইপের। আপনি যে কোনো পানিতে যদি একবার 2-4টা কচুরিপানা ছেড়ে দিতে পারেন, দেখবেন পুকুর সব ভরে গেছে। স্বর্ণলতা কি বাইরের থেকে এসছে না আমাদেরই? স্বর্ণলতা আমাদের দেশের গাছ, স্বর্ণলতা ইন্ডিজিনাস স্পিসিস, এবং স্বর্ণলতা আমাদের দেশেই ছিল, এবং গাছটা লাগাচ্ছেন বা যেটার উপরে উঠতেছে, এটা যদি উইক না হয় তাহলে স্বর্ণলতা খুব একটা এফেক্ট করে না। স্বর্ণলতা এমনি খুব অ্যাগ্রেসিভ টাইপের, একেবারে পুরো গাছটাকে ঢেকে যায়, পুরো গাছটাকে ঢেকে ফেলে। যেহেতু এটার কোনো পাতা নাই, এটা তো শুধু লতাই, এটা তার শিকড় দিয়ে ওই যে গাছের উপরে বসে, সেখান থেকেই তার গাছের তৈরি খাবারটা সে খেয়ে বড় হয়, যার জন্য গাছেরও ক্ষতি হয়। তাহলে আমাদের এই ভিনদেশি উদ্ভিদগুলোর কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? ইনিশিয়ালি যেটা দরকার সেটা হচ্ছে, আপনি বাহির থেকে যখনই গাছ আনবেন,
সেটাকে আপনি প্রভিডেন্স ট্রায়াল দিয়ে দেখে নিতে হবে যে আপনার দেশে এটা কোনো সিরিয়াস ক্ষতি করবে কিনা। কোয়ারেন্টাইন একটা সংস্থা আছে যারা এইসব গাছপালা আনার বেলায় রেস্ট্রিক্ট করা উচিত। আমাদের দেশে হয়তো এত স্ট্রিক্টলি এটা ফলো করা হয় না, কিন্তু বিদেশে আপনি যান, আপনি বিদেশে কোনো চারা নিয়ে ঢুকতে পারবেন না, এটা পারবেন না। গাছ, বীজ, হ্যাঁ, কিছু পারবেন না। অথবা কোয়ারেন্টাইন ফুল, আপনাকে আটকাবে। ফলও নিয়ে যাওয়া যায় না। না, অনেক সময় ফলও নিয়ে যাওয়া যায় না। আমাদের জনগণ সচেতন হলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যেত এই অনেক ব্যাপারগুলো, সহজ, তাই না? অনেক সহজ, অনেক সহজ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবার সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বাংলার প্রকৃতিতে ভিনদেশি উদ্ভিদ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি ভিনদেশি উদ্ভিদ কোনো নির্দিষ্ট এলাকার পানির গুণাগুণ কিংবা উদ্ভিদ বৈচিত্র্যতা পরিবর্তনের মাধ্যমে সেই এলাকার সামগ্রিক বাস্তুসংস্থানও পরিবর্তন করতে পারে। আবাসস্থল ধ্বংসের পর ভিনদেশি উদ্ভিদের আগ্রাসনকে জীববৈচিত্র্য ধ্বংসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরা হয়। আমেরিকার ফ্লোরিডায় শুধুমাত্র কচুরিপানার আগ্রাসন নিয়ন্ত্রণের জন্য প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করা হয়। রাধাচূড়া উদ্ভিদের আদিনিবাস ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল শীতকালে কোন পাখির সবচেয়ে বড় দল নিঝুম দ্বীপ অঞ্চলে দেখা যায়। সঠিক উত্তরটি হল এ, দেশি গাংচষা। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন শ্রাবণী আহসান, গৃহিণী, পশ্চিম আগারগাঁও, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বাংলার প্রকৃতিতে ভিনদেশি উদ্ভিদ কোনটি? এ, চাপালিশ, বি, আকাশমণি। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, বিভিন্ন সময়ে আমাদের দেশে জায়গা করে নিয়েছে ভিনদেশি উদ্ভিদগুলো। কিছু উদ্ভিদ শোভাবর্ধক হিসেবে সবার প্রিয় হলেও আগ্রাসী প্রজাতির উদ্ভিদগুলো বাংলার প্রকৃতিতে ক্ষতিকর। তাই যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই উপকারী উদ্ভিদগুলোকে লালন আর আগ্রাসী উদ্ভিদগুলোকে দমন করতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।